সুন্দর একটা রাস্তা, কি সুন্দর ঠান্ডা শীতল বাতাস বইছে, আর রাস্তাটা কত সুন্দর, চমৎকার। আমরা যাচ্ছি এখন জমিদার বাড়ি। রামধন ধর ও রামগতি ধর এর জমিদার বাড়ি, যেটি প্রায় 250 বছর আগে প্রতিষ্ঠিত। আর জমিদার বাড়িটি হচ্ছে রাউজানের ডাবুয়া গ্রামে অবস্থিত। চলুন। ভাই জমিদার বাড়ি কোন দিকে? জমিদার বাড়ি ধর ধর বাড়ি ধর। কাজ করতেছে আমরা বটপুকুরিয়ার যে ধর বাড়ি যেটা, সেদিকে প্রবেশ করছি। আমাদের দেখতে পাচ্ছি যেদিকেই যাচ্ছি রাস্তাটা এবং চমৎকার, প্রতিটা রাস্তা কিন্তু খুব চমৎকার ভাবে তৈরি করেছে। রামধন ভবন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে। আজকে 13ই জুন 2025 রোজ শুক্রবার। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি চট্টগ্রামের রাউজানের ডাবুয়া গ্রামে জমিদার বাড়ি। দেখতে পাচ্ছেন আমার পিছনে জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি কিন্তু অনেক আগে প্রতিষ্ঠিত। এই জমিদার বাড়ির যে প্রতিষ্ঠাতা, তিনি হলেন রামধন ধর এবং তার ভাই রামগতি ধর। এখন ভিতরে প্রবেশ করব জমিদার বাড়ির যে মূল যে গেটটা, সেই গেট দিয়ে। চলুন আমরা ঘুরে আসি। আর গেটে ঢুকতেই দেখতে পাবেন সুন্দর একটা পুরাতন ভবন। যেহেতু এখন এখানে ভবনে তারা বসবাস করেন না, তাই ভবনটা কিন্তু মানে ভাঙাচোরা হয়ে আছে, দেখতে পাচ্ছেন। মেন গেট দিয়ে ঢুকেই দেখতে পাচ্ছি একটা আটচালা। পার হয়ে আসার পরে দেখতে পাচ্ছি একটা বিল্ডিং, যেগুলো আসলে এখন ব্যবহৃত হচ্ছে না। দেখতে পাচ্ছেন এই ভবনগুলো কত সুন্দরভাবে তৈরি করা ছিল সেই সময়। এই ভবন সম্পর্কে, এই জমিদার বাড়ি সম্পর্কে আমরা জানবো যারা এখন এখানে বসবাস করেন। বলুন আমরা যেটা জানবো যে এখানে যারা বসবাস করেন, এই রামধন ধরের যে বংশধররা আছেন, তাদের সঙ্গে কথা বলবো। তার আগে আমি শেয়ার করছি, দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো কত আগের তৈরি। কিন্তু এখন যেহেতু এখানে কেউ থাকেন না, কেউ বসবাস করেন না, তাই এই অবস্থা। আমি ভিতরে প্রবেশ করছি এই বিল্ডিংয়ের। এই পাশে এই ধরের যে বংশধর তারা থাকেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন
এখন দাঁড়িয়ে আছি ডাবুয়া গ্রামের রামধর জমিদার বাড়ি, যেটি রামধন ধর ও রামগতি ধর এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। এই বাড়িটা আসলে কবে প্রতিষ্ঠা হয়েছিল সে তথ্য এখন আমরা জানতে পারিনি। তবে 1955 সালের আগ মুহূর্ত কিন্তু এই যখন জমিদার প্রথা বিলুপ্ত হয় তখনও কিন্তু এই জমিদার বাড়ি থেকে জমিদার কার্যক্রম পরিচালনা করা হতো। আর এখন দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে জমিদার বাড়ির যে পুকুর ঘাট, দেখতে পাচ্ছেন ঘাটটা কত সুন্দরভাবে তৈরি করা। দেখছেন আপনারা, এই হচ্ছে জমিদার বাড়ির পুকুর, যেটা এই বাড়ির মেন পুকুর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। পুকুরের চারপাশে কিন্তু বন জঙ্গল হয়ে আছে গাছপালা দিয়ে, যেহেতু এখন এটা তেমন ব্যবহার হয় না, এক ধরনের পরিত্যক্ত বলা চলে। তারপর যারা এই বাসায় এখন আছেন তারা কিছু মানুষ এখানে এসে তারা এই পুকুরের ব্যবহার করে থাকেন, দেখতে পাচ্ছেন। আর চারপাশে কিন্তু প্রচুর গাছপালা, আপনারা একবার দেখেন। এই ধরনের পুকুর রয়েছে টোটাল 4টা এই জমিদার বাড়িতে। এই জমিদার এটা অনেক পুরাতন হওয়ার কারণে পরিত্যক্ত এবং বিল্ডিংগুলো প্রায় জরাজীর্ণ, ভেঙে এগুলা বিপদের সামনে পুরাতন। ভিউয়ার্স, আমরা চলে আসছি চট্টগ্রামের রাউজানের ডাবুয়া গ্রামে। আমরা এখন বসে আছি জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হচ্ছে রামধন ধর ও রামগতি ধর। তারা ছিলেন বাবার নাম হচ্ছে তেজেন্দ্র চন্দ্র ধর, রামধন ধরের ছেলে। আচ্ছা, আমি একটু কথা বলবো এখন এই জমিদার বাড়ির যিনি সর্বশেষ বংশধর তার সঙ্গে কথা বলবো। আপনার নামটা একটু বলবেন? ছবি ধর। এর নাম হচ্ছে ছবি ধর, ইনি হচ্ছে এই জমিদার বাড়ির শেষ বংশধর। আচ্ছা, আপনি একটু বলেন এই জমিদার বাড়িটা কবে প্রতিষ্ঠা হয়েছে? এই জমিদার বাড়ির বয়স এখন 250 বছর চলে। 250 বছর? 250 বছর। আচ্ছা, অনেক দিন আগে তো পুরানো হয়ে গেছে সব জমি। আচ্ছা, আমরা ভাই বোন 5 ভাই কাছে নিন, 8 বোন সবাই মরে গেছে। একটু কাছে নিন, কাছে নিন। হ্যাঁ, হ্যাঁ। সবাই মরে গেছে, আজই শুধু আমরা ভাই বোন 2 জন। আচ্ছা, আপনার নাম হচ্ছে ছবি ধর? হ্যাঁ। আচ্ছা, আপনি বলেন। আমার বয়স এখন 92 বছর বয়স। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম তেজেন্দ্র চন্দ্র ধর। আচ্ছা, আমার দাদার নাম হচ্ছে রামধন ধর। আচ্ছা। এখন আপনারা এখানে আছেন কয়জন? এই আমরা ভাই বোন 2 জন আছি এখন। ভাই বোন 2 জন? সবাই টাউনে থাকে, চাকরি বাকরি করে সবাই। মানে এদের যারা আছেন তারা? আমার ভাই বউ আছে, নাতিরা আছে, সবাই আছে। তারা কি সব শহরে থাকেন? শহরে থাকে, কোনো অকেশনে পূজা পার্বণে সবাই বাড়িতে আসে। আর আপনারা শুধু 2 জন আছেন এই বাড়িটার দেখাশোনা করার জন্য? হ্যাঁ। আর এটার বয়স হচ্ছে প্রায় 250 বছর। 250 বছর। এখানে এই টোটাল কতটা জায়গার উপর নির্মিত এই বাড়িটা? আমাদের বাড়ি এরিয়া পুকুর থেকে দিঘি পর্যন্ত 62 কানি। 62 কানি? কানি। আচ্ছা, অনেকটা জায়গা। এখন কি সব জায়গাটাই আছে না? আছে, আছে, সব জায়গায় আছে সব না? আছে। সব আছে। বাইরের জায়গা নষ্ট করে বলতে এগুলোই নষ্ট করে, এগুলো সব আছে।
দিয়ে হাঁটাচলা করতেছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে জমিদার বাড়ির শেষ বংশধর ছবির ধর। ওনার বয়স হচ্ছে প্রায় 92 বছর। উনি কিন্তু এখনও সুন্দর কথা বলছেন, সুন্দর হাঁটাচলা করতে পারছেন, দেখতে পাচ্ছেন। আর এখন আমরা যাব হচ্ছে এই জমিদার বাড়ির যে মেন পূজার ঠাকুর যে ঘর আছে সেখানে যাব। মেন বাড়ি ছিল, এটা ফুলের বাগান, এটা বাগান ছিল লাইব্রেরি, লাইব্রেরি ছিল না? ওই লাইব্রেরি আচ্ছা, এটা ছিল লাইব্রেরি আর এটা হচ্ছে ফুলের বাগান। বাগান ছিল। আর এই সামনেটা যা আমাদের জমিদারি কাছারি ঘর। আচ্ছা, বলছেন যে এইটা হচ্ছে কাছারি ঘর, এইটা হচ্ছে কাছারি ঘর না? হ্যাঁ। এখানে মৎস্য হয়, মৎস্য আমাদের দুর্গা পূজা হয়, সব পূজা এখানে হয়। সব পূজা এখানে হয়। এটাই তো মেন, ঢোকার পরে তো এটাই মেন জায়গা। হ্যাঁ, আর এটা এটা কি মন্দির? এটা আমাদের ঠাকুর ঘর। ঠাকুর ঘর। রাধা মাধব আর ওইদিকে শিব মন্দির। আচ্ছা, এটা হচ্ছে রাধা মাধব মন্দির, ওই পাশে শিব মন্দির। শিব মন্দির ওটা আমার নাম। কেশবদার ওটা ভুল নাম দিয়েছে, আমার বাবার নাম কেশবদার না। আপনার বাবার নাম রামধন ধরের ছেলে। ছেলে। আচ্ছা, যেটা শুনছিলেন যে কেশব ধর, উনি আসলে একটু ভুল নাম প্রচলিত হয়ে আসছে। ওনার বাবার নাম হচ্ছে তেজেন্দ্র চন্দ্র ধর, তার মেয়ে। ছবিধর। যেটা বলছিলাম যে ওনার বয়স কিন্তু প্রায় 92 বছর, এখনো সে সুন্দর কথা বলছে, চলাফেরা করতে পারছে। এখনকার সময় যারা আছেন তারা কিন্তু রান্না বান্না করে খায়। রান্না কি আপনি একাই করেন? আচ্ছা, আপনি বিয়ে শাদী করেননি কেন? না, আমার একটা ভাই, ছোট ভাই ছিল, আচ্ছা, প্রতিবন্ধী। ওকে দেখাশোনা কি করবো, তার সঙ্গে ভাইকে দেখাশোনা করার জন্য বিয়ে শাদী করেন না? ওই ভাই কি এখনো আছেন? না, মারা গেছে। মারা গেছেন। আচ্ছা, আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 5 ভাই 8 বোন। এখন কেউ নাই, ওই ছেলে মেয়েরা আছে, নাতিরা আছে। এখন আমরা ভাই বোন দুজন আছি। এখানে দুজন আছেন। আচ্ছা, ভিউয়ার্স, আমি এখন বসে আছি রাধা মাধব মন্দির, যে মন্দিরটি এই জমিদার বাড়ির ঢুকতেই আপনি হাতে ডান পাশে পাবেন। এই মন্দিরে কিন্তু সকল পূজা অর্চনা করা হয়। অর্থাৎ এই জমিদার বাড়ির অনেকেই এখন চট্টগ্রাম, ঢাকাতে বসবাস করেন। তবে এখানে কিন্তু প্রতিবার পুজোর সময় তারা এখানে আসেন, একসঙ্গে মিলিত হন সবার সঙ্গে, এবং এই মন্দিরে পূজা অর্চনার যে একটা ভাব থাকে সেটা কিন্তু এখানে প্রতিটা ইমারতে আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা বিল্ডিং কত সুন্দরভাবে তৈরি করেছে, যেটা আপনারা দেখেছেন। সত্যি এটা হচ্ছে শিব মন্দির, দেখতে পাচ্ছেন। এই জমিদার বাড়ি কিন্তু মন্দিরগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা, অনেক পূর্বের। এই হচ্ছে শিব মন্দির। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি শেয়ার করলাম রামধন ধর ও রামগতি ধরের জমিদার বাড়ি, যেটি ডাবুয়া গ্রাম, রাউজান অবস্থিত। দেখতে পাচ্ছেন এই হচ্ছে জমিদার বাড়ি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমার ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আমাদের এই চ্যানেলে আরও নতুন নতুন জায়গায়, নতুন নতুন জমিদার বাড়ি আমরা শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।